হ্যালো বন্ধুরা, মালাস গার্ডেনিং হ্যাভেনে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি, সাথে বাগানের নিত্য কাজে ব্যস্ত আছি। বন্ধুরা, গরমে বাগানের প্রস্তুতি কিন্তু একদম জোর কদমে শুরু হয়ে গেছে। বেশ কিছু সবজির গাছ আগেই দানা লাগিয়ে দিয়েছি, আর আজকে লাগাবো 3টে নতুন ফুলের গাছ। তার মধ্যে একটি গাছ প্রায় অনেকেরই অজানা একটি গাছ, একদম কাঁটা জাতীয়, আবার তার মধ্যে খুবই সুন্দর ফুল ধরে। তো কি গাছ সেটা দেখার জন্য আপনাদেরকে তো অপেক্ষা করতে হবে আর পুরো ভিডিওটা দেখতে হবে। তো তার আগে চলুন বাগানের কিছু আপডেট দেখে আজকের ভিডিওটি শুরু করব। এদিকে দেখুন, টমেটো গাছে তো প্রচুর পরিমাণে টমেটো এবছর হয়েছে, আর এদিকে কসমসের গাছে 2টো রঙের কসমস ফুল ফুটেছে। এটা হচ্ছে ডিপ বেগুনি, আর নিচের দিকটা দেখুন একদম হালকা বেগুনি। ফুলটা কিন্তু খুব দারুণ লাগছে দেখতে। আমাকে এর মধ্যেই অনেকেই বলেছে যে গাছটি তা কিন্তু তোমার খুবই সুন্দর হয়েছে। আর এদিকে কিছু টমেটোর চারা যেগুলো পরে হয়েছিল সেগুলো তো বসিয়েছি ট্রের মধ্যে, সেগুলোতেও খুব ভালো গ্রোথ হয়েছে। বেগুন গাছেও বেগুনের ফুল এসছে, ফলও ধরা শুরু করেছে। আর এই দিকে কলিয়াসের গাছটাও দেখুন খুব সুন্দর গ্রোথ নিয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে গাঁদা ফুল ফোটা এক রকমের শেষই হয়েছে, আবার নতুন প্রচুর পরিমাণে চারা তৈরি হয়েছে। এইখানে 5টা মতো লাউয়ের দানা লাগিয়েছিলাম, তার মধ্যে দেখুন 2টো দানা বার হয়েছে, আর অনেক পরিমাণে গাঁদা ফুলের চারা তৈরি হয়েছে। এখান থেকে চারা তুলে আবার নতুন করে বসাবো। আর এই বাটিটার মধ্যেও দেখুন গাঁদা ফুলের চারা বার হয়েছে। আর এই যে সজনে গাছটা দেখতে পাচ্ছেন আমার ছাদের উপরে, এই গাছেও কিন্তু ফুল এসেছে আর ফুল ধরাও চালু করেছে। কিছুদিনের মধ্যেই সজনের ফলও ধরা চালু করবে, আপনাদেরকে তখন আপডেট অবশ্যই দেব। আর এই গাছের গোড়ায়ও দেখুন গাঁদা ফুলের চারা বেরিয়েছে। চাপা ফুল গাছে তো একটাও পাতা নেই, শীতকালে এই সময় সমস্ত পাতা ঝরে যায়। আর এখন দেখুন আস্তে আস্তে কুড়ি আসা শুরু করেছে। কুড়ি আসবে, ফুল ধরবে, আর তার মধ্যে পাতা এসে পুরো এই জায়গাটা সবুজ হয়ে থাকবে। আর এই যে বসন্তকাল, সমস্ত গাছে দেখুন পাতা ঝরে যাচ্ছে। এই সামনে একটা বাদাম গাছ আছে, সেই গাছেও এখন আর একটাও পাতা নেই। আর নিম গাছে যে পাতাটুকু আছে, সেই পাতা প্রত্যেক দিন পড়ে পড়ে ছাদের এই অবস্থা। প্রত্যেক দিন সকালে এসে একবার করে ছাদ ঝাড় দিতেই হয়। আর এখানে দেখুন যে সমস্ত গরমের গাছের কাটিং করে দিয়েছিলাম, সেই সমস্ত গাছে সুন্দরভাবে গ্রোথ আসা শুরু করে দিয়েছে। তবে এই গাছগুলো যদি আমি এখানে রাখি তাহলে কিন্তু প্রত্যেক দিন ঝাড়ু দিতে আমার খুবই অসুবিধা হচ্ছে। তার জন্য ভাবছি ওই গাছগুলো এই সাইড দিয়ে সরিয়ে দেব, দিয়ে আমি ওই জায়গাটা ঝাড়ু দিয়ে আজকে পরিষ্কার করে নেব। আর যে গাছগুলো আজকে লাগাবো বললাম আপনাদেরকে, তার মধ্যে এই দেখুন এই একটা বেগুন বাহার ফুলের গাছ। এটি একটি পার্মানেন্ট ফুলের গাছ আর খুব সুন্দর ফুল ধরে। আর গরমের এই যে আরও একটি জিনিয়া ফুলের 4টি চারা আমি নিয়ে চলে এসেছি। এই প্রত্যেকটার দাম হচ্ছে 5 টাকা করে নিয়েছে। আর যে কাঁটা জাতীয় ফুলের গাছের কথা আপনাদেরকে বললাম, সেটা হচ্ছে এই যে 2টো গাছ নিয়ে এসেছি। 2টো গাছে 2 রকমের ফুল ধরবে, 2টোই ডাল রয়েছে, একটাও কিন্তু গাছ নয়। তো এদেরকেই বসাবো, গাছে কিন্তু খুবই সুন্দর ফুল ধরে। এর নাম হলো ইউফোবিয়া। ইউফোবিয়া কিন্তু খুবই সুন্দর একটা ফুলের গাছ। আর এইদিকে দেখুন এবছর কয়েকটা ক্যালাঞ্চোর ডাল নিয়ে এসেও লাগিয়েছি। এই দেখুন এটি লাল, আর এইটি হচ্ছে পিঙ্ক কালার। আর আরেকটা ডালে কি ফুল হবে আমি বলতে পারবো না, কারণ ওটাতে এখনও ফুল ফোটেনি। আর কয়েকটা স্যাকুল্যান্টের পাতাও আমি বসিয়েছি, যদি চারা তৈরি হয়ে যায় তো তখন আপনাদেরকে বলবো। স্যাকুল্যান্ট কিন্তু এইভাবেই কোকোপিটের উপরে বসিয়ে রাখলে পাতা থেকে চারা তৈরি হয়ে যায়। এই 3 প্রকারের গাছ আজকে লাগাবো। তো সবার আগে আজকে কি করি, এই যে চারাগুলো নিয়ে এসেছি 5 টাকা করে, এগুলোকে জলে ভিজিয়ে দিতে হবে। কারণ এই যে গোড়ায় মাটি রয়েছে, এই মাটি শুদ্ধ যদি বসিয়ে দিই তাহলে কিন্তু গাছটা গ্রোথ করতে পারবে না। যতক্ষণে আমি এই জায়গাটা পরিষ্কার করে নেব ততক্ষণে ওই গোড়ার মাটিটা ভালোভাবে ভিজে গোড়াটিকে ছেড়ে দেবে। আর এই যে গরমের গাছগুলো, এগুলোকে সরিয়ে দিয়ে দেয়ালের সাইড বরাবর করে দেব, দিয়ে জায়গাটিকে পরিষ্কার করে নেব। আবার পরিষ্কার করলে আরও একটা জিনিস মিলবে, এই যে শুকনো পাতাগুলো, এই শুকনো পাতা দিয়ে সুন্দর করে মাটি তৈরি করে নর্মাল গরমের ওই ফুলের চারা গাছগুলোকে বসাবো। আসলে 4টে বালতি রেডি করে রেখেছিলাম আগেই গরমের ফুলের গাছ লাগাবার জন্য, কিন্তু গাছ যখন কিনেছি তখন দেখুন 6টা গাছ কেনা হয়ে গেছে।
আরও সাইডে সাইডে অনেক গাছ রয়েছে যেগুলোর আমি ডাল লাগিয়ে রেখেছি, সেগুলোও চারা বার হয়েছে, আস্তে আস্তে সেগুলোকেও লাগাবো। কিন্তু এই যে এই সময়টা গরমের শুরু, এখনও হয়ে পারেনি বসন্তকাল, গরমটা এখনও পুরোপুরি পড়েনি, আস্তে আস্তে গরম পড়া শুরু করেছে। এই সময় কিন্তু ছাদে প্রচুর কাজ থাকে, এই কাজের মানে কোনো ধারণা সীমার বাইরে, কারণ শীত চলে গেছে, এখন কিন্তু গাছে প্রত্যেক দিনই জল দিতে হচ্ছে। আবার তারপরে আমার এই ছাদের পাশে দুটো বড় বড় এই গাছ থাকার কারণে ছাদ যে পরিমাণে ময়লা হয় কাজ করতে করতে কিন্তু একসার। আসলে প্রত্যেক দিনই আমি সকালবেলা এসে একবার করে ঝাড় দিয়ে যাই, আজকে আর ঝাড়টা দেওয়া হয়নি। তো ভাবলাম এইদিকে চারাগুলো ভিজতে তো একটু টাইম লাগবে, তো ততক্ষণে এই কাজটুকুকে করে নিই। এই সমস্ত গাছকে সরিয়ে দিয়ে এই জায়গাটা ফাঁকা করে দেব, তাহলে কি হবে, সকালবেলা এসে যখন ঝাড় দিই একটু তাড়াতাড়ি কাজ হয়ে যাবে। কারণ এই টবের ফাঁকে ফাঁকে যে পাতাগুলো পড়ে থাকে সেইগুলোকে ঝাড় দিতে কিন্তু অনেকখানি সময় চলে যায়। তো এই টবগুলো এখন তো গাছগুলো সারভাইভ করে গেছে, নিচে রুট ডেভেলপমেন্টও শুরু হয়ে গেছে, আর উপরে কাণ্ড মানে পাতা নতুন বেরোনো শুরু করেছে। এখন যদি আমি এই গাছগুলোকে রোদ্দুরে রেখে দিই তাহলে কিন্তু আর কোনো সমস্যা হবে না। আর এখন এদেরকে রোদ্দুরে রাখাটাই মানে সব থেকে শ্রেষ্ঠ হবে, কারণ এগুলো গরমেরই গাছ, রোদ্দুর পেলে এখন ভালো গ্রোথ হবে। তো দেখুন, আগে সমস্ত জায়গাকে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নেব, আর আস্তে আস্তে একটা একটা টবকে জায়গা মতো সরিয়ে দেব। এই রকম কাজ সারা বছরই চলতে থাকে। শীতের শুরুতে শীতের গাছ, তারপরে গরমের শুরুতে গরমের গাছ, মাঝে মধ্যে টবকে সরিয়ে কোনো গাছকে রোদ্দুরে দিই, আবার সেখান থেকে রোদ্দুরে যেখানে কম পড়ে আবার সেখানে সরিয়ে দিতে হয়। এইভাবে সারা বছরই কিন্তু একটি সুন্দর বাগান তৈরি করতে গেলে তার পিছনে খাটনিও কিন্তু ভালোই রয়েছে। এই মাটি তৈরি করে গাছকে বসানো, গাছে জল দেওয়া, সার দেওয়া, তারপরে প্রত্যেক বছর ফুলের গাছের বিশেষত রিপোর্টিং করা, এই সমস্ত কাজ কিন্তু লেগেই রয়েছে একের পর এক। নতুন দানা থেকে চারা তৈরি, আবার চারা কিনে নিয়ে এসে বসানো। আর এই নিম গাছটা থাকাতে একটা সুবিধাও হয়েছে আমার বাগানে, যেটা হলো এই যে নিম পাতাগুলো মাটির মধ্যে যেহেতু মিশে যায়, সেহেতু মাটির মধ্যে অনেকই ক্ষতিকর পোকামাকড় যেগুলো থাকে সেগুলো কিন্তু দূর করতে সাহায্য করে। দেখুন, আজকে ঝাড় দিয়ে এতখানি পাতা পেয়েছি, তো এরকম বেশ কিছুদিন ধরে এই পাতাটা পেতে থাকবো, আর এই পাতাটাকে এই মাটির মধ্যে মিশিয়ে মিশিয়ে সার তৈরি করব। দেখুন, এদিকে একদিকে রয়েছে কোকোপিট, একদিকে মাটি, আর এখানে কিছু পরিমাণে সবজির খোসা শুকনো করেছিলাম সেগুলোও আছে। আর এই সবজির খোসাটা আমি আজকে রান্নাঘর থেকে নিয়ে চলে এসেছি। বেশ কিছু সবজির খোসা এক জায়গায় করেছিলাম, তো এগুলোকেও আজকে বেড তৈরি করবার কাজে ব্যবহার করে দেব। আর এই যে দেখতে পাচ্ছেন শুকনো পাতাগুলো, এর সাথেই কিছুটা মাটি আর কোকোপিট মিশিয়ে নিয়ে কিছুটা মাটি রেডি করব, কারণ ওই যে ছোট ছোট চারাগুলো বসাতে হবে। আর কিছুদিন আগে যে 4টে বালতি রেডি করেছিলাম সেগুলো আপনাদেরকে এক্ষুনি দেখিয়ে দেব। তার নিচে প্রচুর পরিমাণে সবজির খোসা দিয়ে আর কাগজ দিয়ে বেডগুলো তৈরি করেছিলাম। আর যেহেতু কিছুদিন হয়ে গেছে, হয়তো সপ্তাহখানিক হয়েছে হবে, তো মাটিটা প্রায় অর্ধেক হয়ে গেছে। তো এখন এর উপরে আরও একটা লেয়ার মাটি দেব, দিয়ে তারপরে চারাগুলোকে বসাবো। আসলে গাছ কেনার সময় কিন্তু কখনোই মাথায় থাকে না যে জায়গা আছে কি নেই। গাছ কিনে নিয়ে এসে তারপরে জায়গা কোথায় আছে খোঁজ খোঁজ করতে থাকি। এই দেখুন, পুরো মাটিটা বসে গেছে, নিচে কম্পোস্ট হওয়া শুরু করে দিয়েছে। বন্ধুরা, আপনারা অনেকেই আমাকে বলেছেন যে আপনারা সবজির খোসা দিয়ে যখন কম্পোস্ট তৈরি করেন তখন তার মধ্যে পোকা হয়ে যায়। তো পোকা হয় তার কারণ হচ্ছে অক্সিজেনের অভাব হয়ে যায়, ভিতরে বায়ু চলাচলের অভাব যদি হয় তাহলে কিন্তু কম্পোস্টের মধ্যে পোকা ধরতে পারে। আর একটি কারণ হতে পারে যে অতিরিক্ত পরিমাণে জল যদি হয়ে যায় কম্পোস্ট বিনের মধ্যে তাহলেও কিন্তু পোকা হয়। তো তার কারণে এই ধরনের খুরপি বা কাঠির সাহায্যে বা লাঠি দিয়ে ভালোভাবে খুঁচিয়ে ভিতরে বায়ু চলাচলকে স্বাভাবিক করে নেবেন, তাহলে দেখবেন পোকা হবে না। আর সবজির খোসাকে যদি একটু শুকনো করে ব্যবহার করতে পারেন
তাহলে কিন্তু জলটার পরিমাণও কম হবে, বেশি ভিজে ভিজে থাকলেও কিন্তু পোকা হতে পারে। তো দেখুন, যেহেতু এগুলো অনেকখানি নিচে চলে গেছে, তো এখন ভিতরে অক্সিজেনের অভাব বা হাওয়া বায়ুর অভাব হতে পারে। তো তার জন্য খুরপি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিয়েছি পুরোটা। এবার এর উপরে এই যে তৈরি করা মাটিটা দিয়ে দেব। এর মধ্যে সব কিছুই আছে, নিম পাতাও রয়েছে, কোকোপিটও রয়েছে, আবার সাথে কিছুটা পরিমাণ সার মাটিও আছে। দেখুন, সার মাটি বলতে কি, আমি এই যে সবজির খোসা দিয়ে যে মাটিটা তৈরি করি সেই মাটিটাকেই আস্তে আস্তে মিশিয়ে মিশিয়ে ব্যবহার করতে থাকি। আর এইভাবেই দেখুন 4টে বালতিকে রেডি করে নিয়েছি, নিয়ে জিনিয়া ফুলের চারাগুলোকে বসিয়ে নিয়েছি। তো বসাবার আগে দেখুন পুরো কিন্তু আমি শিকড় থেকে মাটিগুলোকে ছাড়িয়ে নিয়েছি। দেখুন পুরো মাটিটাকে জলের মধ্যে যে ভিজিয়ে রেখেছিলাম পুরো কাদামাটি হয়ে গেছে, পুরো ঝরিয়ে নিয়ে মাটিটাকে তারপরেই বসিয়েছি। আপনারাও এটাই করবেন। যদি বাইরে থেকে এরকম নার্সারি ছাড়া, নার্সারির গাছগুলো রুট শুদ্ধ বসাতে হয়, কিন্তু নার্সারির বাইরে এমনি দোকানে, খোলা দোকানে যে গাছগুলো বিক্রি হয় ওই গাছগুলো যদি আপনারা কিনে নিয়ে আসেন তাহলে কিন্তু শিকড় থেকে মাটিকে অবশ্যই ছাড়িয়ে তারপরে বসাবেন, নয়তো কিন্তু গাছের গ্রোথ হবে না আর গাছ লাগাবার কিছুদিন পরে মরে যাবে। আর এইদিকে দেখুন, শীতকালে রক্তগাঁদা ফুলের যে গাছটা লাগিয়েছিলাম সেই গাছটার এখন প্রায় ফুল শেষ, কিছু পরিমাণ কুড়ি এখনও ছিল, কিন্তু তবুও গাছটা যেহেতু রুগ্ন হয়ে গেছে আর বালতিটাকে এখন ব্যবহার করে নেব অন্য গাছ লাগাবার জন্য। তো গাছটাকে তুলে দিলাম। আর দেখুন মাটিটা যে বার করেছি আমি, কত সুন্দর সার মাটি তৈরি হয়েছে। এই দেখুন, খুব সুন্দর, একদম কালো রঙের, এর মধ্যে কাগজ দিয়েছিলাম, সবজির খোসা দিয়েছিলাম। দেখুন এখন আর কিন্তু একটা কিছুও দেখা যাচ্ছে না, সমস্ত মিটে সার মাটি তৈরি হয়ে গেছে। এর সাথে নর্মাল মাটি মিশিয়ে যে কোনো গাছ আপনারা বসাতে পারেন, কিন্তু গাছের গ্রোথ খুবই সুন্দর হবে। তো আমি কি করব, এই বালতিটার মধ্যেই নিচের দিকে কিছুটা পরিমাণে এই যে শুকনো পাতাগুলো ঝাড় দিয়ে এক জায়গায় করেছি সেগুলোকে দিয়ে দেব। আর এই সার মাটির সাথে আর শুকনো পাতা আর কিছুটা মাটি মিশিয়ে নেব, কোকোপিট মিশিয়ে নিয়ে যে সয়েল মিক্সটা তৈরি হবে তার মধ্যে ওই বেগম বাহারের যে গাছটা আছে ওটাকে বসাবো। তো এই দেখুন, এই সমস্ত উপাদানকে ভালোভাবেই মিশিয়ে নিলাম। দেখুন আমি কিন্তু যখন বেড তৈরি করি এইভাবেই তৈরি করি, কখনো কিন্তু আমার আজ পর্যন্ত সমস্যা হয়নি। তো আপনারাও খুব সহজে ঘরের এই জিনিসগুলো দিয়েই কিন্তু গাছ লাগাতে পারেন। দেখুন নিচে বেশ খানিকটা শুকনো পাতা দিয়ে দিয়েছি, তার উপরে একটা লেয়ার সয়েল দিয়েছি। এবার এর উপরে দিয়ে দেবো বেশ খানিকটা সবজির খোসা। এই সবজির খোসাগুলো আবার পচে সার তৈরি হবে, আবার মাটির সাথে মিশতে যাবে। আর এইভাবেই কন্টিনিউয়াস আমি করতে থাকি। সারা বছর যা সবজির খোসা হয় আমি কিন্তু একটাও ফেলি না, সবই বাগানে নিয়ে চলে আসি। আর অনেকেই দেখেছি আমি এই গ্রো প্যাকেটগুলোকে কেটে ফেলেন বা ছিঁড়ে ফেলেন, কিন্তু সবসময় ছেড়বার প্রয়োজন পড়ে না। দেখুন মাটি যদি ভিজে থাকে তাহলে গ্রো প্যাকেটকে না ছিঁড়েও খুব সহজেই কিন্তু গাছকে বের করে নেওয়া যায়। দেখুন আমি বার করে নিলাম গাছটাকে। এবার ওই সবজির খোসাটার উপরেই গাছটাকে বসিয়ে দিয়েছি, দিয়ে উপর থেকে মাটি চাপা দিয়ে দেবো। এবার এই যে আমি গাছটাকে লাগালাম, কিছুদিন পরে কিন্তু মাটিটা অনেকটা নিচের দিকে চলে যাবে, তখন আবার উপর থেকে একটুখানি সয়েল মিক্স দিয়ে দেবো, নয়তো একটুখানি সবজির খোসা সাইড দিয়ে দিয়ে তার উপর থেকে আরেকটা লেয়ার মাটি দিয়ে দেবো। এইভাবে চলতে থাকবে। এবার এই গাছটার মধ্যে জল দিয়ে দেবো, দিয়ে একে রেখে দেবো ছায়া জায়গাতে। প্রায় সপ্তাহখানিক কি 10 দিন ছায়া জায়গাতে রাখার পরে তবেই এই গাছটা রোদ্দুরে ট্রান্সফার করব। এই গাছ বলে না, যে কোনো গাছই নতুন যখন লাগানো হয় তখন আমাদেরকে ছায়া জায়গাতেই কিছুদিন রাখতে হয়, যাতে সে অ্যাডজাস্ট করতে পারে। আর এখন কিন্তু রোদ্দুরের তাপ অনেক বেড়ে গেছে, ডাইরেক্ট যদি গাছ বসিয়ে রোদ্দুরে রেখে দিই তাহলে কিন্তু গাছ মরে যাওয়ার চান্স থাকবে। সমস্ত গাছগুলোই লাগানো হয়ে গেছে, এবার বাকি আছে ইউফোবিয়া গাছটা লাগানোর পালা। এদিকে দেখুন এই গ্রো প্যাকটা কিছুদিন আগেই রেডি করে রেখেছিলাম। নিচের দিকে বেশ খানিকটা সবজির খোসা আর শুকনো পাতা, কাগজ এসব ছিল, আর উপরের দিকে সয়েল মিক্স ছিল। তো সমস্ত কিছু মিলেমিশে দেখুন সুন্দর একটা সার মাটি তৈরি হয়ে গেছে। তো ওই ইউফোবিয়ার দুটো ভ্যারাইটির ডাল দুটো রয়েছে, তো দুটোকে আলাদা আলাদা বেডে আর লাগাবো না, যেহেতু এটা 12 ইঞ্চির বড় গ্রো ব্যাগ। তো এর মধ্যেই দুটো গাছকে বসিয়ে দেবো। গাছগুলো যখন বড় হবে তখন একে
দুটোকে আলাদা করে বসিয়ে দেব। তো দেখুন এই ডালটার মধ্যে নিচের দিকে শিকড় আছে, তো আর একটা ডালে কিন্তু নিচের দিকে শিকড় নেই। যাই হোক, একটুখানি গর্ত করে গাছ দুটোকে বসিয়ে ছায়া জায়গাতে কিছুদিন রাখবো, তারপরে রোদ্দুরে ট্রান্সফার করে দেবো। এইভাবেই গরমের সবগুলো গাছ আমি লাগিয়ে নেব। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আপনাদের সাথে আবার পরের ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি যদি ভালো লাগে তবে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। টাটা বন্ধুরা।